আমাদের মতো দলগুলোর প্রায় সবারই মার্কা ওরকম পরিচিত নয়। বাংলাদেশে দলীয় প্রতীক পরিচিত ৩-৪টা দলের আছে, আর দলের তো নাই। তো জোট যখন হয় তখন এই হয় যে জোটের মধ্যে একটা জোটের সাথে আরেকটা জোটের প্রতিদ্বন্দ্বিতা হয় তীব্র, জেতা যাতে যায় তখন খুব কমন লোকে চেনে জানে সেরকম মার্কা ব্যবহার করবার সুযোগ থাকে। এই আরপিওর কারণে এখন এই সুযোগটা নষ্ট হয়ে গেল। এটা ঠিক সবসময় হয় যে অংশীরা কি ভাবে এটা ইম্পর্টেন্ট হয়। যারা সাফার করতে পারেন, যারা কষ্ট পেতে পারেন বা সুবিধা ভোগ করতে পারেন তাদের ওপিনিয়ন নেবার কথা থাকে, কিন্তু এইটা নেওয়া হয়নি, এইবারও নেওয়া হয়নি। এ থেকে এরকম ভাববার কারণ আছে যে গভর্নমেন্টের কোনো একটা চিন্তা থেকে তারা করেছে, মোটিভ যদি আমি বলি, গভর্নমেন্টের কোনো একটা মোটিভ ছিল, সেই মোটিভটাকে বাস্তবায়িত করার জন্য তারা এটা করেছেন। এর পক্ষে বিপক্ষে কোন রকম যুক্তি দেননি, কোনো যুক্তি শুনতেও চাননি। আরপিওর যে সংশোধনীটি আনা হলো এটি নিয়ে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল বলেছে যে এটি নিয়ে আসলে আগে কোনো আলোচনাই করা হয়নি রাজনৈতিক দলগুলোর সাথে। পরবর্তীতে তো অধ্যাদেশ জারি করা হয়েছে, তারপরেও বিএনপির পক্ষ থেকে এখনও আপত্তি জানানো আছে। আপনার পর্যবেক্ষণ জানতে চাই। এবং জোটে নির্বাচন করলে আপনি এর আগেও একবার বলেছিলেন যে নিজ দলের প্রতীকে নির্বাচন করা নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর জন্য এটা ইচ্ছা থাকে, গর্বের থাকে, আনন্দের থাকে নিজ দলের প্রতীকে নির্বাচিত হয়ে আসতে পারলে। কিন্তু এই যে অধিক পরিচিত যেই প্রতীক, সেই প্রতীকে নির্বাচন করলে ছোট দল হলেও কিছুটা সুবিধা পায়, সেই জায়গাটার মধ্যে একটা অসুবিধা হয়ে যাচ্ছে তাদের জন্য। আপনি কি বলবেন আসলে? নির্বাচন কমিশন আগে কি কোনো কথা বলেনি, নিজে থেকেই করে ফেলেছে? কিভাবে এটি আসলো, সমস্যাগুলো কি কি? কথা তো বলেনি, সেটা আমি আগে বলেছি, আজও বলছি, নিজে থেকেই করেছে। কারোর সাথে কথা না বললে কিভাবে করবে? আর এবং এটা যখন তারা করবে বলে কথা হচ্ছে তখন আমি জানি যে বিএনপির পক্ষ থেকে তাদের আপত্তি জানানো হয়েছিল, তারা এটাও কানে ধরেনি। এবং মানে সবসময় হয় যে অংশীরা কি ভাবে এটা ইম্পর্টেন্ট হয়। যারা সাফার করতে পারেন, যারা কষ্ট পেতে পারেন বা সুবিধা ভোগ করতে পারেন তাদের ওপিনিয়ন নেবার কথা থাকে, কিন্তু এইটা নেওয়া হয়নি, এইবারও নেওয়া হয়নি। এ থেকে এরকম ভাববার কারণ আছে যে গভর্নমেন্টের কোনো একটা চিন্তা থেকে তারা করেছে, মোটিভ যদি আমি বলি, গভর্নমেন্টের কোনো একটা মোটিভ ছিল, সেই মোটিভটাকে বাস্তবায়িত করার জন্যই তারা এটা করেছেন। এর পক্ষে বিপক্ষে কোনো রকম যুক্তি দেননি, কোনো যুক্তি শুনতেও চাননি। এতে রাজনৈতিক দলগুলোর মানে আর কি কি সমস্যায় পড়তে পারে? একটা তো হচ্ছে যে পরিচিত মার্কা পেল না, মানে বিশেষ করে ধরেন এই যে 3টা দল রেকগনিশন পেল, 3 দিনও হয়নি, হ্যাঁ, তো ওদের মার্কা কে চেনে? 3 মাস পরে ভোট হবে। ওরা যদি ওই তাদের দলের মার্কা দিয়ে যায় তো বেশিরভাগ লোক মার্কাই চিনবে না। তাদের জন্য এটা রিলেটিভলি অ্যাডভান্টেজেস হতে পারে যে আরও বেশি পরিচিত কোনো মার্কা দিয়ে তারা নির্বাচন করতে পারলো। এটাই 3টা দলের কথা আমার মনে আসলো, তাই তাড়াতাড়ি বললাম। আমাদের মতো দলগুলোর প্রায় সবারই মার্কা ওরকম পরিচিত নয়। বাংলাদেশে দলীয় প্রতীক পরিচিত 3-4টা দলের আছে, আর দলের তো নাই। তো জোট যখন হয় তখন এই হয় যে জোটের মধ্যে একটা জোটের সাথে আরেকটা জোটের প্রতিদ্বন্দ্বিতা হয় তীব্র, জেতা যাতে যায় তখন খুব কমন লোকে চেনে জানে সেরকম মার্কা ব্যবহার করবার সুযোগ থাকে। এই আরপিওর কারণে এখন এই সুযোগটা নষ্ট হয়ে গেল। এটা ঠিক আমি খুব অ্যাডভান্টেজ কিছু দেখি না। একটা কথা বলা যেতে পারে, কেন নিজের মার্কা দিয়ে করলে তো নিজের দলটা পরিচিত হলো, মার্কা পরিচিত হলো, তো সেটা আগে যা ছিল তাতেও আপনি করতে পারতেন, করা যেত। অর্থাৎ অপশন আছে, আপনি নতুন কিছু দিয়ে করতে পারেন অথবা আপনাকে যেটা দেওয়া হয়েছে মার্কা সেটা দিয়ে করতে পারেন। এটা বাধ্যবাধকতার মধ্যে দিয়ে কিছুই যুক্ত হয় না। এই করেছে। এটা কি এখন আবার পরিবর্তনের সুযোগ আছে? না থাকবে কেন? তারা যখন আগেরটা পরিবর্তন করতে পারলো তাহলে এটাও পরিবর্তন করতে পারবে, না পারবে কেন?